আমরা অনেকেই বলে থাকি আমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি এবং লিখতে পারি। কিন্তু তবুও ক্যারিয়ারে কেন ভালো করতে পারছি না বা ক্যারিয়ারে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারছি না। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা ইংরেজি শুধু ভাষা হিসেবে শিখি। কিন্তু ইংরেজি শুধু ভাষা না, এটা একটা স্কিল। বিস্তারিত আলোচনা করলে বুঝতে পারবেন। তো আমরা ইংরেজি যখন শিখি, সেটা ভাষা হিসাবে শেখার কারণে শুধু স্ট্রাকচার, কিভাবে ইংরেজি সেন্টেন্স মেক করতে হয়, কিভাবে জাস্ট কথা বলতে হয়, এতটুকুই আমরা শিখি। কিন্তু ইংরেজি ভাষার বিভিন্ন ফাংশন রয়েছে, বিভিন্ন ফাংশনে এটা ইউজ করা হয়, সেগুলো আমরা শিখি না। যেমন ইংরেজি ভাষা আমরা সিভি রাইটিংয়ে, ইমেইল রাইটিংয়ে এবং বিভিন্ন একাডেমিক রাইটিংয়ে ইউজ করি। কিন্তু আমরা যখন ইংরেজি ভাষা শিখি, তখন কিন্তু এই জায়গাগুলোতে ইউজ করে আমরা শিখি না। এর কারণে আমরা প্র্যাকটিক্যাল একটা আউটকাম পাই না। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। আমরা সকলে কিন্তু বাংলাতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি এবং লিখতে পারি। তবু কি আমরা সবাই পাবলিক সেক্টরে জব করতে পারি যেখানে কমিউনিকেশন করতে হয় বা পাবলিক স্পিকিং করতে হয়। আনুষঙ্গিক যেই জবগুলো আছে, কথা বলার যে জবগুলো আছে, ওই জায়গাতে আমরা জব করতে পারি? না। কারণ আমরা কথা বলতে পারি কিন্তু স্পেসিফিক জায়গাগুলোতে কিভাবে কথা বলতে পারি এই জায়গাগুলো আমরা প্র্যাকটিস করি না। বা এভাবে শিখি না আমরা। এর জন্য আমরা বাংলাতে ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার পরেও বা ফ্লুয়েন্ট লিখতে পারার পরেও আমরা চাকরি পাই না। সেম ইংরেজির ক্ষেত্রেও। আপনি শুধু ইংরেজি ভাষা বলার জন্য এবং লেখার জন্য শিখছেন। কিন্তু এর ফাংশনগুলো আপনি শিখছেন না। যেমন বললামই তো সিভি রাইটিং, ইমেইল রাইটিং এগুলো কিন্তু ডিফারেন্ট প্যাটার্ন রয়েছে। এছাড়াও অনেক কিন্তু ফাংশন রয়েছে ইংরেজি ভাষা যে মানে সেক্টরগুলো, রাইটিং জনরাগুলো। সো এগুলো কিন্তু আমরা শিখি না। এটা কিন্তু আমরা অনেকেই আমরা এভয়েড করে চলি। দিয়ে পরবর্তীতে আমরা ভালো ফ্লুয়েন্টলি কথা বলার পরেও লিখতে পারার পরেও আমরা প্রবলেম ফেস করছি। সো এখন থেকে আমরা সেইভাবে না শিখে শুধু স্ট্রাকচার শিখব না। স্ট্রাকচারের পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল ইউজ করব কনটেক্সট বেস এবং বিভিন্ন ফাংশনগুলো রয়েছে, রাইটিং জনরাগুলো আছে সেগুলো শিখব। যেমন বর্তমান সময়ে ব্লগ পোস্ট, সেই সাথে ক্যাপশন রাইটিং, কপি রাইটিং, কনটেন্ট রাইটিং, ডিফারেন্ট পার্ট কিন্তু রাইটিং সেক্টরে রয়েছে। সেগুলো আমরা শিখব। তাহলেই আপনার লার্নিংটা ফ্রুটফুল হবে এবং ক্যারিয়ারের সাথে অ্যালাইন করবে। 21 সেঞ্চুরিতে যেই স্কিলগুলো বর্তমানে রয়েছে, সেই স্কিল ওয়াইজ আমরা রাইটিং বা স্পিকিং শিখব। স্পিকিং এর ক্ষেত্রে কমিউনিকেশন আছে, যেমন কমিউনিকেশন, পাবলিক স্পিকিং। আপনি যত ভালো কমিউনিকেট করতে পারবেন, আপনার ডিমান্ড সব সেক্টরেই বেশি। সো আমরা কমিউনিকেশন কিভাবে প্রপার ওয়েতে মিনিংফুল কমিউনিকেশন করতে হয়, ইংরেজি ভাষা শেখার সাথে, সাথে এগুলোও শিখব। তাহলে আমরা ক্যারিয়ারে শাইন করতে পারবো এবং ভালো কিছু করতে পারবো। থ্যাংক ইউ।